আপনি চিন্তা করতে পারেন আমি যদি কোটিপতি হইতাম তাহলে আমার কতই না ভালো হতো, কোটি কোটি টাকা থাকতো। এই মুহূর্তে যদি আমার হাতে 1 কোটি টাকা থাকতো, তাহলে আমার আর কোনো সমস্যা হতো না, চলতে পারতাম সুন্দর মতো। কিন্তু আপনি যে 1 কোটির চেয়ে বেশি টাকার মালিক এই মুহূর্তে, সেটা আপনি ফিল করতেছেন না। কিভাবে আমি একটু বুঝাই দিই সহজ করে। ধরেন আল্লাহ না করুক, কোন একজনের বাংলাদেশি ধরেন একজনের তার কিডনি নষ্ট হয়ে গেছে, 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। এখন তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এখন কিডনি পাওয়া গেছে, একজন বিক্রি করবে, তাকে টাকা দিয়ে কিনতে হবে এবং ট্রান্সপ্লান্ট করার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে। এখন ইন্ডিয়া যাওয়ার জন্য সেখানে আপনার ট্রেন টিকিট খরচ, হোটেল খরচ, চিকিৎসার ব্যয়বার, এই ট্রান্সপ্লান্ট করার খরচ, সব মিলিয়ে দেখা গেল যে 80-90 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। ধরেন 1 কোটি টাকাই চলে গেছে। এখন যে ব্যক্তি এই কাজটা করালো, তাকে আল্লাহ তাআলা 1 কোটি টাকা খরচ করার মতো সামর্থ্য দিয়েছে, সেজন্য সে এটা করতে পারছে। আপনি চিন্তা করেন, আপনি হয়তো মনে করতে পারেন, ইস, সে কত সৌভাগ্যবান, কত লাকি মানুষ, তার কাছে কোটি কোটি টাকা আছে, সে ইন্ডিয়াতে যে চিকিৎসা করাচ্ছে, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যে চিকিৎসা করাচ্ছে, কতই না সুখী মানুষ, কতই না সৌভাগ্যবান। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা সুস্থতা দিয়েছে, এমন একটা নিয়ামত দিয়েছে যে আপনাকে ওই কোটি টাকার নিয়ামত আপনি এই মুহূর্তে ভোগ করতেছেন। আপনি কোটি টাকা খরচ করে আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করতেন, আপনি কিন্তু এমনিতেই সুস্থ আছেন। এটা কত বড় নিয়ামত! আপনার এই একটা কিডনি সুস্থ আছে মানে আপনি এই মুহূর্তে 1 কোটি টাকার নিয়ামত আপনি ভোগ করতেছেন। এটা আমি বুঝতেছি না। কিন্তু যে ব্যক্তি এই কিডনিকে সুস্থ করার জন্য 1 কোটি টাকা ব্যয় করে আসছে, সে বুঝতেছে যে এই কিডনির কি গুরুত্ব, এই কিডনির কি দাম। এই যে আমি যে আমাকে আল্লাহ তাআলা 1 কোটি টাকার নিয়ামত এখন দিয়ে রাখছেন এই মুহূর্তে। আমি এটা ভোগ করতেছি, এনজয় করতেছি। আমাকে এটা খরচ করার পরে আমি 1 কোটি টাকা সারা জীবন কামাই কইরা সেটা কিডনির পিছনে ব্যয় করলে যা হইতো। আর আমাকে আল্লাহ তাআলা কিডনির পিছনে 1 কোটি টাকা খরচ করতে দেন নাই। তার মানে আমি 1 কোটি টাকা এই মুহূর্তে এনজয় করতেছি। 1 কোটি টাকার মালিক আমি এই মুহূর্তেই। এটাকে বলা হয়, আরবি পরিভাষায় বলা হয় রিজক সালবি। অর্থাৎ এমন কিছু রিজিক যেগুলো মানুষ দেখে না, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো রিজিক হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। আপনি হয়তো মনে করতে পারেন আল্লাহ আমাকে কেন কোটি টাকা দেয় নাই? কিন্তু আপনার কোটি টাকার বেশি আপনাকে দিয়ে রাখছে। সেগুলো আমরা কি করতে পারি না? এগুলো মূল্যায়ন করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা, বান্দা আল্লাহর কৃতজ্ঞ হবে কখন? আল্লাহর শুকরগুজার হবে কখন? যখন সে আল্লাহর নিয়ামত গুলোকে অ্যাপ্রিশিয়েট করতে শিখবে, শুকরিয়া আদায় করতে শিখবে। যাই হোক, আমি কিছু আহ, জাযাকাল্লাহ খাইরান। খুব সুন্দর কথা কথা বলছেন আসলে। কথা বললাম, আলহামদুলিল্লাহ। এটা আমাদের আলোচনার বাইরে। আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, নতুন একটা সূরা আজকে শুরু করবো। এই সূরাটা হলো সূরাতুল ফুরকান। এবং এই সূরাতুল ফুরকানে আমরা একেবারে শেষের দিক থেকে কিছু অংশ বাছাই করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বৈশিষ্ট্যের কথা বলেছেন, নিজের কিছু গুণের কথা বলেছেন, এবং তার বান্দাদের কিছু গুণের কথা বলেছেন। সেটা হলো সূরা ফুরকানের ৬২ থেকে শুরু করে একবারে শেষ আহ আয়াত পর্যন্ত। সূরা ফুরকান আপনারা জানেন ৭৭ টা আয়াত। এই ৬২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ২ আয়াতের মধ্যে নিজের গুণ বর্ণনা করেছেন। এরপরে ৬৪ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা তার ইবাদুর রহমান যারা, রহমানের গোলাম যারা, বান্দা যারা, এই ৬৩ নম্বর আয়াত থেকে তাদের বর্ণনা দিয়েছেন। সরি, ৬১ থেকে ৬১ এবং ৬২ এই দুটোর মধ্যে আল্লাহ নিজের গুণ বর্ণনা করেছেন। এবং ৬৩ থেকে আল্লাহ তাআলা ইবাদুর রহমান যারা, রহমানের গোলাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যারা, বান্দা যারা, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। যেহেতু আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের গোলাম হিসেবে, তো এই বৈশিষ্ট্যগুলো কাদের জন্য? যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে রেখেছেন, তাদের বৈশিষ্ট্য এগুলো। আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, এবং জান্নাতের সর্বোচ্চ স্থান হলো জান্নাতুল ফেরদাউস, সর্বোচ্চ পজিশন। সেজন্য জান্নাতুল ফেরদাউস পেতে হলে আমাদেরকে এই গুণগুলোর অধিকারী হতে হবে, অর্জন করতে হবে। সেজন্য এগুলো আমরা একটু ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে এসে আমরা ৬১ নম্বর আয়াতে যদি আমরা যাই, সূরা ফুরকানের, এটা হলো ২৫ নম্বর সূরা, ৬১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا এই দুইটা আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব। দুইটা আয়াতের আলোচনা যদিও হয়তো শেষ হবে না, মূলত একটা আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আয়াতগুলো প্রত্যেকটা আয়াত খুবই ব্যাখ্যার অনেক ব্যাপক ব্যাখ্যার দাবি রাখে এবং এগুলো এক একটা আয়াতের এক একটা শব্দ নিয়ে ইচ্ছা করলে ১ ঘন্টা ২ ঘন্টা করে আলোচনা করা যাবে স্বাভাবিকভাবে, কিন্তু ১ ঘন্টা ২ ঘন্টা আলোচনার মধ্যে কিছুই হবে না। প্রথম আয়াতটা আমরা যদি দেখি, আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন। তাবারাকাল্লাযী, তাবারাকা মানে তাবারাক শব্দটা আছে বারাকা, মানে বারাকা থেকে। বারাকা মানে কি? বরকত। তো তাবারাক মানে বরকতপূর্ণ হয়েছেন তিনি। তিনি বরকতপূর্ণ হয়েছেন, বরকতময় হয়েছেন, মর্যাদা সম্পন্ন হয়েছেন। কে? আল্লাযী, যিনি। আমি আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে নিই, তাহলে আপনাদের আরো একটু সুবিধা হবে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, চলে আসছে স্ক্রিন। ওকে। তাবারাক মানে বরকতময় হয়েছেন। কে বরকতময় হয়েছেন? তিনি বরকতময় হয়েছেন। তিনি কে? এখন আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতেছেন। যিনি বরকতময় সত্তা, তার পরিচয় দিতেছেন। তিনি কে? আল্লাযী, যিনি জাআলা মানে বানিয়েছেন অথবা রেখেছেন। জাআলা শব্দের শাব্দিক অর্থ কোনো কিছু বানানো, তৈরি করা, হওয়া বা কোনো জায়গায় রাখা, এই অর্থে। এখানে জাআলা মানে বানিয়েছেন, মানে রেখেছেন বা বানিয়েছেন, ২ অর্থে নিতে পারি। ফিস সামাই মানে আসমানে, ফি মানে মধ্যে, সামাই মানে আসমান বা আকাশে। ফি হলো হরফে jar, এ কারণে এই আসমান সামা শব্দের নিচে কি করা হয়েছে? জের দেওয়া হয়েছে। হরফে jar কাজ কি? পরবর্তী নাউনকে কি দেয়? জের দেয়, কাসরা দেয়। এইজন্য ফিস সামাই। তাহলে জাআলা ফেল, বানিয়েছেন তিনি। তাহলে এর ভিতরে হুয়া আছে, দমির আছে কি? ফাইল। তিনি বানিয়েছেন। তাহলে বুরুজ হলো কি? বুরুজ হলো মফউলি বিহি। এজন্য বুরুজের মধ্যে কি হয়েছে? ২ জবর হয়েছে। তাহলে জাআলা বুরুজান, জাআলাল্লাহু বুরুজান আর কি এরকম ছিল। আল্লাহ তাআলা বানিয়েছেন বুরুজ। বুরুজ মানে কি? বুরুজ মানে হলো বুর্জের বহুবচন। আপনার এই যেমন আরব দেশে আছে বুর্জুল খলিফা। বুর্জুল খলিফা মানে কি? মানে এটা এক সবচেয়ে উঁচুতম টাওয়ার আরব দেশের মধ্যে। 7 স্টার হোটেল এর ভিতরে আছে। তো বুর্জ মানে হলো খুব উঁচু বিশাল দালান বা অট্টালিকাকে বুরুজ বলা হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে যে আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, সেখানেই তোমাদের মৃত্যু তোমাদের কাছে চলে আসবে, তোমাদেরকে পেয়ে আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সেখানে একদম দুর্ভেদ্য সুরম্য অট্টালিকার মধ্যে, দুর্গের ভিতরে অবস্থান করো। তাহলে বুরুজ মানে সেই অর্থে দুর্গ, অট্টালিকা ইত্যাদি অর্থে বোঝানো হয়। কিন্তু এখানে বুরুজ বলতে, এই আয়াতের মধ্যে বুরুজ বলতে কি বোঝানো হয়েছে? কেউ কেউ বলছেন এখানে বুরুজের ৪টা অর্থ করা হয়েছে। কেউ বলছেন বুরুজ বলতে হলে এখানে বোঝানো হয়েছে যে নুজুম বা কাওয়াকিব, আকাশে যে সকল গ্রহ নক্ষত্র বা তারকা আছে সেগুলোকে বোঝানো হয়েছে। তাহলে অর্থ হবে বরকতময় সেই সত্তা, মর্যাদা সম্পন্ন সেই সত্তা, যিনি আসমানে কি বানিয়েছেন? তারকারাজি বানিয়েছেন, নক্ষত্র বানিয়েছেন। আরেকটা অর্থ বলছে নুজুম মানে হলো অট্টালিকা। তাহলে অর্থ হবে আসমানে যিনি অট্টালিকা বানিয়েছেন। তাহলে আসমানে কোথায় অট্টালিকা? আমরা তো কোনো অট্টালিকা দেখি না। এখানে বলা হচ্ছে যে অট্টালিকা বলতে এখানে আকাশে যে সকল গ্রহ নক্ষত্র আছে, তারকারাজি আছে, তাদেরকে তাদের আল্লাহ তাআলা যেহেতু তাদের বিচরণ স্থল হলো আসমান, সেজন্য আসমানটাকে, গোটা এই বিশাল আসমানটাকে তাদের আহ মানুষের যেরকম বসবাসের জন্য পৃথিবীতে তার একটা নিজস্ব গড় থাকে, সেখানে তার এটাকে মানজিল বলা হয়।
সেজন্য আসমানে যে তারকা এবং নজুম আছে, যেগুলো গ্রহ নক্ষত্র আছে, সেগুলোকে যেহেতু আসমানে তারা বিচরণ করে, সেখানে তাদের জন্য আল্লাহ তাআলা মানাজিল বানিয়েছেন, মঞ্জিল বানিয়েছেন। এই জন্য আমরা এই যে বিভিন্ন পত্রিকা আগে আগে ছোটবেলায় দেখতাম যে রাশি চক্র দেওয়া হতো, 12টা রাশির নাম দেওয়া হতো, এই বৃশ্চিক রাশি, অমুক রাশি, ওইগুলো আসলে মূলত আসমানে বিভিন্ন তারকাদের অবস্থান স্থলকে বলা, নামে নামকরণ করা হয়েছে। যাই হোক, এখানে বুরুজ বলতে বোঝানো হয়েছে গ্রহ নক্ষত্র। আবার কেউ কেউ বলছে বুরুজ বলতে এখানে মানাজিল, ওই যে যেটা বলছি যে এই তারকারা যে সেগুলো অবস্থান স্থল, যেটি হোক না কেন, এখানে মূল কথা হলো যে বরকতময় হলো সেই সত্তা যিনি আসমানে কি বানিয়েছেন, বুরুজ বানিয়েছেন, মানে গ্রহ নক্ষত্র অথবা গ্রহ নক্ষত্রের অবস্থান স্থল বানিয়েছেন সেখানে। আর কি করেছেন, ও এবং জাআলা ফিহা, জাআলা মানে বানিয়েছেন, ফিহা মানে ফি মানে মধ্যে, হা মানে ইহার, এখানে হা হা রেফার করছে কিসের দিকে, ওই আসমানের দিকে। ফি মধ্যে, হা মানে ইহার, ইহার মধ্যে মানে কি, এই আসমানের মধ্যে কি বানিয়েছেন, সিরাজা। সিরাজ শব্দের শাব্দিক অর্থ হলো প্রদীপ বা বাতি। এখানে সিরাজ বলতে এটা একটা গুণ উল্লেখ করা হয়েছে, বস্তুটার নাম উল্লেখ করা হয় না, বস্তুর একটা গুণ উল্লেখ করা হয়েছে। সেটা কি হলো, সূর্যকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ওয়াজআলা শামসা সিরাজা, আল্লাহ বলছেন আমি সূর্য, আল্লাহ তাআলা সূর্যকে বানিয়েছেন সিরাজ মানে প্রদীপ স্বরূপ। তাহলে এখানে সূর্য উল্লেখ না করে মূলত সূর্যের একটা গুণ উল্লেখ করা হয়েছে, এই গুণ উল্লেখ করার মাধ্যমে সূর্যের দিকে রেফার করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা ফিহা সিরাজান, এবং তিনি আসমানে বানিয়েছেন সিরাজ মানে আলোক, উজ্জ্বল আলোক বিতরণকারী সূর্য বানিয়েছেন সেখানে, বা প্রদীপ বা বাতি বানিয়েছেন সেখানে। ও এবং কমারান, কমারানের আত্ম হয়েছে কিসের উপরে, এই যে মফুলি বিহি, যেহেতু আগে সিরাজ, সিরাজ ছিল, সিরাজ হলো মফুলি বিহি, কামারান এটা এটার উপর আত্ম হয়েছে, মানে মাতুফ হয়েছে। তো মাতুফ আলাই হলো সিরাজ, আর মাতুফ হলো কি কমার। তো মাতুফ এবং মাতুফ আলাই দুটা কি থাকে, এরাব সেম থাকে, মানে যেহেতু সিরাজের মধ্যে দুই জবর দেওয়া হয়েছে, কামারের মধ্যে দুই জবর আছে। আর কামার হলো মৌসুফ, আর মনির হলো তার সিফত। মৌসুফ আর সিফতের মধ্যে কি থাকে, এরাবগত সিমিলারিটিস থাকে, যে কামারের মধ্যে দুই জবর, মনিরের মধ্যে দুই জবর। তো কামার মানে চাঁদ, আর মনির মানে আলো বিকিরণকারী, আলো দানকারী। তাহলে কামারাম মনিরা মানে আলো দানকারী চন্দ্র বানিয়েছেন, এবং প্রদীপ সেখানে বানিয়েছেন আসমানের মধ্যে। এখন দেখেন আল্লাহ তাআলা বলছেন, শুরু করেছেন কি, এটা তাবারাক, সুবহানাল্লাহ। তাবারাক মানে বিশাল, সুবিশাল, বরকতময়। এবং তা বরকতময় বুঝাতে যে আল্লাহ তাআলা এখানে এরপরে যে সকল বিষয় আলোচনা করেছেন, সেগুলো হলো আল্লাহ তাআলার যে সকল নিয়ামত রাজি আছে, আমরা তো যেগুলো দেখি না, বিশাল বিশাল নিয়ামত। এই যে মনে করেন সূর্য, সূর্যের যে এনার্জি, যে পাওয়ার সারা পৃথিবীতে বিচরণ বিতরণ করতেছে প্রতিদিনে, প্রতি মুহূর্তে। সারা পৃথিবীর মানুষ সবাই যদি চেষ্টা করে একত্রে বসে যে এই পরিমাণ এনার্জি তারা তৈরি করবে, এবং সূর্য এই যে হাজার হাজার বছর ধরে, কোটি কোটি বছর ধরে, শত শত বছর ধরে এই যে তার যে এনার্জি খরচ করে যাচ্ছে, তার ফুয়েল যদি খরচ, ফুয়েলের দাম যদি ধরা হয়, তাহলে এই পৃথিবীতে সূর্য একদিন যে পরিমাণ তাপ দেয়, এটার ফুয়েল কস্ট যদি ধরা হয়, তাহলে কত টাকা হতে পারে আপনি চিন্তা করতে পারেন। এবং পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত সূর্য যে এই পরিমাণ তাপ পৃথিবীতে দিয়ে যাচ্ছে, যে এনার্জি দিয়ে আসছে, সেগুলো যদি মূল্যায়ন করা হতো, ক্যালকুলেট করা হতো দাম এগুলোর, তাহলে কত টাকা হতো আপনি চিন্তা করতে পারেন, যে কত বড় নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এই বরকত, আল্লাহ তাআলা বরকতময়, বরকতময় বলার পরে বড় বড় দুইটা বরকতের, কয়েকটা বরকতের কথা বলছেন। একটা হলো তিনি আসমানে যে তারকারা যে সেট করেছেন। আসলে এই যে অদৃশ্য তারকা, যেগুলো আমাদের, এমনও তারকা আছে যেগুলো তাদের পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পৃথিবীতে তার আলো প্রক্ষেপণ করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের আলো পৃথিবীতে এসে পৌঁছে নাই। এত দূরে, আহ, দূরে অসংখ্য তারকারা যে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। তার মানে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে আপনি চিন্তা করেন যে যেই তারকা
এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে 1,86,000 মাইল বেগে এই এত বছর পর্যন্ত শুধু আলো ঠেলেই যাচ্ছে পৃথিবীর দিকে, এখনো পর্যন্ত এসে এসে পৌঁছে নাই, তাহলে সেটার দূরত্ব কত হতে পারে পৃথিবী থেকে? কত আলোক বর্ষ দূরে হতে পারে, সেটা চিন্তা করতে পারেন? এই সেগুলো, এই যে আসমান আল্লাহ তাআলা এগুলো তৈরি করে রেখেছেন, এগুলো যে আমাদেরকে বেনিফিট, আমাদের কিভাবে বেনিফিটেড করতেছে, সেগুলো থেকে আমরা আমাদের এই পৃথিবীর জন্য সেগুলো কিভাবে আমাদের জন্য উপকার দিতেছে, সেগুলো আমরা জানিও না, সেগুলো আমাদের জানার অগোচরে রয়ে গেছে। অথচ এই যে আসমানের মধ্যে আল্লাহ তাআলা যে সুন্দর মেকানিজম সেখানে সেট করেছেন, তার সৃষ্টির মধ্যে সেখানে যে ব্যালেন্স করেছেন, এমনকি আপনার যে এই যে অ্যাটমসফিয়ারের মধ্যে যে লেয়ার দিয়েছেন কতগুলো, এই যে বিভিন্ন স্তর দিয়েছেন, ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, কত স্ফিয়ার দিয়েছেন। এই যে লেয়ার গুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো যদি না থাকতো তাহলে পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যেত। তো আল্লাহ তাআলা, সরি, যে বলতেছিলাম আল্লাহ তাআলা যে বরকতময় আল্লাহ বলার পরই আল্লাহ তাআলা যে নিয়ামত গুলোর কথা উল্লেখ করেছেন, তার মধ্যে ১ নম্বর নিয়ামত কথা বলছেন যে আকাশের গ্রহ নক্ষত্র, তারকারাজি, এগুলো তারকাপুঞ্জ, এগুলোর কথা বলেছেন। আর কি বলেছেন? ২ নম্বর, এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যেগুলো আমরা দেখি, যেগুলো আমাদের দৃষ্টির বাইরে, সেগুলো তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে কত পরিমাণ গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আজকে মহাকাশ গবেষণা, এমনকি নাসাও হয়তো বলতে পারবে না যে আল্লাহ তাআলা কতটুকুগুলো সৃষ্টি করেছেন। তারা হয়তো একটা অনুমান করতে পারে যে কতটা হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন যে এর সংখ্যা কত হতে পারে। এবং প্রত্যেকটা কক্ষপথ আল্লাহ সেট করে রেখেছেন। এবং চিন্তা করবেন যে এই যে অসংখ্য অগণিত তারকারাজি, গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি, এগুলো যে যার কক্ষপথে বিচরণ করতেছে, একটার সাথে আরেকটা সংঘর্ষ হচ্ছে না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য ওয়াকাদ্দারা ফিহা মানাজিল, প্রত্যেকের জন্য মানাজিল, তার কক্ষপথ, তার যেই কক্ষপথে সে সার্বক্ষণিক রোটেটিং করতেছে, এই রোটেটিং তার জন্য যে কক্ষপথগুলো, সেগুলো আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। যে যাতে একটার সাথে আরেকটা সংঘর্ষ না ঘটে, চলাফেরার ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন না ঘটে। এই যে বুরুজের পরে ১ম বলছেন বুরুজ, আর গ্রহ নক্ষত্রের মধ্যে আমাদের ভিজিবল যেগুলো, এই ২ টার কথা আল্লাহ তাআলা স্পেসিফিক উল্লেখ করেছেন। কারণ আমরা এগুলো প্রতিদিন দেখতেছি। দিনের বেলা সূর্য দেখতেছি, রাতের বেলা চাঁদ দেখতেছি। কখনো কোনো দিনের বেলাও চাঁদ দেখা যায়। তাহলে এই যে আমাদের ভিজিবল যেগুলো, এগুলোকে আরেকটা কোরআনের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন তাওহীদ, আল্লাহর তাওহীদের দাওয়াত দেন, আল্লাহকে চেনার জন্য মানুষকে আহ্বান করেন, তার বান্দাদেরকে আহ্বান করেন, তখন আল্লাহ তাআলা কি করেন? মানুষের চোখের সামনে ভিজিবল আল্লাহর যে সকল নিয়ামত আছে, সেগুলো দেখিয়ে আল্লাহ তাআলাকে পরিচয় করেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন যে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই আরব দেশের মানুষ, একটা আরব দেশের মানুষ, সে যখন মরুভূমির মধ্যে সামনের দিকে তাকায়, সে তার সামনে কি দেখতে পায়? সে তার সামনে দেখবে মরুভূমির মধ্যে কি আছে? কিছু ও হয়তো উট দেখতে পারবে। তারপরে সামনে একটা বিশাল আসমান দেখতে পারবে, মনে হবে যেন মরুভূমির ওই পাশে যে আসমানটা ঠিকই আছে মাটির মধ্যে। তারপরে দেখতে পারবে কোথাও হয়তো একদিকে তাকালে হয়তো দেখবে বিশাল একটা পাহাড় আছে। হুম? এই যে বিষয়গুলো, এবং সামনে হয়তো জমিন মাটি দেখতে পারবে। এই কয়েকটা জিনিস। এগুলিকে আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না? উটকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি আসমানের দিকে তাকিয়ে দেখে না যে আসমানকে আল্লাহ তাআলা কিভাবে উট দিয়ে স্থাপন করে রেখেছেন? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই পাহাড়ের দিকে তারা তাকায় দেখে না যে পাহাড়কে আল্লাহ তাআলা কিভাবে স্থাপন করে রেখেছেন? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি জমিনের দিকে তাকায় দেখে না জমিনকে আল্লাহ তাআলা কিভাবে বিছিয়ে দিয়েছেন? এই যে মানুষের সামনে যা দেখা যায়, এগুলো দিয়ে আল্লাহ তাআলা আল্লাহকে চিনতে বলেছেন। এইজন্য এই যে আমাদের সামনে যে এত গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা বলছেন যে ও ও যে জাআলা ফিস সামাই বুরুজা। এই বুরুজ যে গ্রহ নক্ষত্র, নুজুমুল কাওয়াকিব যেগুলো আছে, এগুলো সবগুলো তো আমরা দেখি না। এই হয়তো মাঝে মধ্যেই ছোট তারকা অনেকগুলো দেখি। কিন্তু ওগুলো তো দেখতে দেখা যায় কোনটা আবার অদৃশ্য হয়ে যায়। মানে আমাদের এই চোখের যে রেঞ্জ, চোখের রেঞ্জের ভিতরে সেগুলো আসে না। চোখের যে পাওয়ার, সেগুলো আমরা অনেক সময় দেখতেও পারি না। তাহলে আমাদের কাছে সবচেয়ে ভিজিবল যে ২ টা জিনিস, এই নজুম এবং বুরুজের মধ্যে, কাওয়াক এই নজুম এবং কাওয়াকিবের মধ্যে, সেগুলো হলো সূর্য এবং চন্দ্র।
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা দিয়ে আল্লাহর পরিচয় দিতেছেন যে বরকতময়, যে আল্লাহ কত বরকতময়। এই চন্দ্র এবং সূর্যের যে নিয়ামত আমরা ভোগ করতেছি সেগুলোর জন্য যদি সারা জীবন আল্লাহর সিজদা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়াজআলা ফিহা সিরাজা, তিনি সেখানে বানিয়েছেন, এই আসমানে বানিয়েছেন প্রদীপ, মানে সূর্য, ওয়া কামারাম মুনিরা, এবং আলো বিতরণকারী, বিকিরণকারী চন্দ্র। এখানে দেখেন সূর্যের ক্ষেত্রে বলা হয়েছে সিরাজ মানে প্রদীপ, আর কামারের ক্ষেত্রে, চন্দ্রের ক্ষেত্রে বলা হয়েছে মুনির। মুনির হলো যেটা তার নিজস্ব আলো না। এই যে আমরা যে আজকে বিজ্ঞান বলতেছে যে চাঁদের নিজস্ব আলো নাই, সে সূর্যের আলোতে আলোকিত হয়। এটা আজকের বিজ্ঞান বলতেছে, কিন্তু কোরআনের যে শব্দ আল্লাহ তাআলা চয়েস করেছেন এই চন্দ্রের বর্ণনা দেওয়ার জন্য, কামারা মুনিরা, এই মনির শব্দ, যে লুমিনাস মুন বলা হচ্ছে, এই মনির শব্দ থেকেই বোঝা যায় যে এই সূর্য, এই চন্দ্রের যে আলো, এটা তার নিজস্ব আলো না, এটা ধার করা আলো। আর সিরাজ যে শব্দ আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ-শামসা ওয়া জাআলা আশ-শামসা সিরাজা, সিরাজ সূর্যের জন্য যে শব্দ ব্যবহার করেছেন ছিল সিরাজ, আর চন্দ্রের জন্য আলো শব্দ ব্যবহার করেছেন মনির। তাহলে সিরাজ মানে হলো তার নিজস্ব আলো আছে, যেটা প্রদীপ। আর মনির হলো যে আমরা আমরা মনে করেন যে যেমন টর্চ লাইট ধরেন, হ্যাঁ, আপনি যখন রিফ্লেক্টেড লাইট যেটা বলতে পারি আমরা, সরি, তারপরে কি করেছেন, এটা আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা এই সব শব্দটা খেয়াল করেন, বরকতময় সত্তা দিয়ে শুরু করেছেন। বরকতময় কেন? এগুলোর কারণে। এরপর কি বলতেছেন, আর তিনি কে? আল্লাহর পরিচয় দিতেছেন এখানে। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, ওয়া এবং এবং হুয়া তিনি, আর তিনি হলেন সেই সত্তা, আল্লাযী যিনি, জাআলাল লাইলা, জাআলা মানে বানানো, তৈরি করা, রাখা, এই অর্থে হয়। তাহলে জাআলা মানে তিনি বানিয়েছেন, রেখেছেন বা করেছেন। আর লাইলা মানে রাত্রকে, ওয়ান নাহারা এবং দিনকে, রাত এবং দিনকে তিনি করিয়েছেন। কি করেছেন? খিলফাতান। খিলফাতান মানে যেটা একটার পিছনে আরেকটা আসে, যেটাকে বলা হয় খালফা থেকে। খিলফা মানে যে একটার পরে আরেকটা আসে, যেটা, সেটাকে বলা হয় খিলফা। তাহলে রাত এবং দিনকে একে অন্যের অনুগামী করেছেন। অনুগামী করেছেন মানে কি, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলছেন, তোমরা কি ভেবে দেখেছো, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে কি মানে দীর্ঘস্থায়ী করতে 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 এটা কিয়ামত পর্যন্ত প্রলম্বিত করে দিতেন, তাহলে তোমাদের জন্য কে আছে যে তোমার জন্য রাত নিয়ে আসতে পারে? অর্থাৎ মনে করেন সূর্য উঠছে, এখন এই সূর্য যদি, এই পৃথিবী যদি সূর্য, এগুলো কেউ যদি রোটেটিং না করতো, কেউ যদি না করতো, যার জাস্ট যেভাবে উঠেছে ঠিক সেভাবে যদি সারা জীবন থাকতো, সারা জীবন শুধু দিনই থাকতো, কোনোদিন রাত না হইতো, তাহলে কি অবস্থা হতো? অথবা যে রাত্র হয়েছে, অন্ধকার হয়েছে তো হয়েছেই, আর আলোর কোনো যদি দেখা যদি না পড়তো, তাহলে কি হইতো? যে পৃথিবীতে মানুষ, আল্লাহ যদি দিনকে লম্বা করে দিতেন, তাহলে কেউ রাত আনতে পারতো না। আল্লাহ যদি রাতকে লম্বা করতে করতে কিয়ামত পর্যন্ত নিয়ে যেতেন, তাহলে মানুষ কোনোদিন চেষ্টা করে, সারা জীবন চেষ্টা করে দিন আনতে পারতো না। এজন্য দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। এই যে রাত এবং দিনের যে আগমন একটার পর আরেকটা, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এবং এর ভিতরে নিদর্শন আছে। আল্লাহ তাআলা বলছেন, কার জন্য নিদর্শন আছে? লিমান আরাদা, যে ব্যক্তি চায়, আন ইয়াযাক্কারা, উপদেশ গ্রহণ করতে। লিমান, কার জন্য বানিয়েছেন এগুলো? খিলফা, মানে একটা, এই যে চাঁদের দিন এবং রাতকে একটার পিছনে আরেকটা বানিয়েছেন। কেন বানিয়েছেন? লি মানে জন্য, মান যে ব্যক্তি, অর্থাৎ লিমান তার জন্য, যে ব্যক্তি চায় কি, আন ইয়াযাক্কারা। এই আন, এটা কি আনের নাসব, আনের কাজ হলো ফেলে মোদারেকে কি দেয়, শেষে জবর দেয়, নসব দেয়। তো আন ইয়াযাক্কারা, আও, যে ব্যক্তি কি চায়, উপদেশ গ্রহণ করতে চায়, তার জন্য কি করেছেন আল্লাহ তাআলা, রাত এবং দিন একটার পর একটা বানিয়েছেন, অনুগামী করেছেন। কারণটা কি? হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার হাতকে প্রসারিত করে রাখেন, লিয়াতুবা মুসি আল নাহার, যারা দিনের বেলা অপরাধ করেছে, গুনাহ করেছে,
তাদের গুনাহ তিনি যাতে মাফ করতে পারেন, তাদের তওবা তিনি কবুল করতে পারেন, সেজন্য রাতের বেলা আল্লাহ তাআলার হাতকে প্রশস্ত করে রাখেন যে কে আছে আমার বান্দারা আজকে এই দিনে যারা অপরাধ করেছে, গুনাহ করেছে, রাতের বেলা আমার কাছে ক্ষমা চাবে। আবার দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে প্রসারিত করে রাখেন রাতের বেলা যারা গুনাহ করেছে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার জন্য ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। এজন্য আল্লাহ তাআলা দিনের পরে রাত দিয়েছেন, রাতের পরে দিন দিয়েছেন মানুষকে উপদেশ গ্রহণ করার জন্য এখান থেকে। আও আরাদা শুকুরা, অথবা মানে অথবা, আরাদা মানে চায়, শুকুর মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে, কৃতজ্ঞ হতে। তো যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায় তাদের জন্য নিদর্শন রয়েছে এখানে। অথবা যারা এখান থেকে উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য এই আল্লাহ তাআলা কি করেছেন? রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করেছেন। তাহলে এই রাতকে এবং দিনকে আল্লাহ তাআলা একটা আরেকটা অনুগামী করেছেন। একটার পিছনে আরেকটা লাগিয়ে দিয়েছেন। একটার পর আরেকটা আসতেছে কন্টিনিউয়াসলি। এর ভিতরে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা আল্লাহর এখান থেকে উপদেশ নিতে চায় এবং যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়। এখানে আমরা আজকে মূলত আলোচনা করব যে ১ম যে শব্দটা তাবারাক। এই তাবারাকা শব্দটার অত্যন্ত ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা কি যদি খেয়াল করি দেখেন যে তাবারাকা এটা বাবে তাফাউল থেকে আসছে। তাবারাকা ইয়াতাবারাকু, তাফাআলা ইয়াতাফাআলু। তো তাবারাকা এটা বাবে তাফাউল একটা বৈশিষ্ট্য হলো যে এখানে একটা কন্টিনিউয়াস অর্থ আছে এবং স্থায়ী অর্থ আছে। তো তাবারাক মানে বরকতময়, তিনি বরকতময় হয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে বরকতময় হয়েছেন, আল্লাহ তাআলার এই বরকতময় হওয়াটা এটা হলো ১ নম্বর হলো স্থায়ী, ২ নম্বর এটা কন্টিনিউয়াস। মানে আল্লাহ তাআলার যে এই বরকত, আল্লাহ তাআলার সত্তার মধ্যে যে বরকত, এই বরকত স্থায়ীভাবে আছে এবং এটা কন্টিনিউয়াস আছে। এটা ১ সেকেন্ডের জন্য, ১ মুহূর্তের জন্য, ১ চোখের পলকের জন্য আল্লাহ তাআলা সেই বরকত থেকে খালি হন না। তো আল্লাহ তাআলার যে জাত, যে সত্তা, এই সত্তার মধ্যে কি পরিমাণ বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেটা আজকে আমরা কিছুটা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বরকত, তাবারাকা এবং বরকত, আমরা যে বাংলায় যে বরকত বলি বা বারাকা বলি, এই সবগুলো শব্দের মূল কিন্তু একই। আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে যে বরকত আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। এই তাবারাকের কয়েকটা অর্থ। ১ নম্বর হলো বরকত মনোপূর্ণ হওয়া। আরেক অর্থ হলো যে তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে, সমস্ত শর্টকামিংস থেকে মুক্ত হওয়া। আরেকটা অর্থ হলো যে তাবারাকা, আরেক অর্থ হলো যে তিনি মর্যাদাপূর্ণ হয়েছেন। সম সম সম্মানের সর্বোচ্চ আসনে সমাসীন হয়েছেন। তাহলে সম্মানিত হওয়া, বরকতময় হওয়া, পুত পবিত্র হওয়া, এসব কিছু অর্থ এই তাবারাকা শব্দের ভিতরে আছে। তা আল্লাহ তাআলা এই নামের ভিতরে যে এত পরিমাণে বরকত দিয়ে রেখেছেন যে আপনি আশ্চর্য হবেন যে আল্লাহ শুধু নামের ভিতরে, আল্লাহ তাআলার যে নাম আল্লাহ যে শব্দটা, আমরা জানি যে আল্লাহ তাআলার আরো গুণবাচক নাম আছে, ৯৯ টা নাম আছে, অন্য কোন হাদিসে আরো বেশিও আছে। কিন্তু আল্লাহ তাআলার এই নামের ভিতরে আল্লাহ যে লফজুল জালালা যে শব্দটা, এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত রেখেছেন যে আল্লাহ তাআলার এই নামের বরকতে, নাম নিয়ে যদি আল্লাহ তাআলার নাম উল্লেখ করে যদি আপনি কোন প্রাণী জবাই করেন, তাহলে সেটা আপনার জন্য হালাল হয়ে গেছে প্রাণীটা খাওয়া। আর যে আল্লাহর নাম না নিয়ে কোন প্রাণী জবাই করেন, তাহলে এটা আপনার জন্য খাবার হারাম হয়ে গেছে। এটা তখন হয়ে যাবে শিয়াল কুকুরের খাবার হয়ে যাবে তখন। চিন্তা করেন যে একটা প্রাণীকে আপনি জবাই করলেন, একই পদ্ধতিতে জবাই করলেন। একই ছুরি দিয়ে, একই জায়গায়, একই সময়ে, একই প্রাণী জবাই করলেন। একটার মধ্যে আল্লাহর নাম নিলেন, আরেকটার মধ্যে আল্লাহর নাম নিলেন না। শুধুমাত্র এই নামটার কারণে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা জবাই করলাম। এই যে আল্লাহর নামটা যে নিলাম, এই নামটা নেওয়ার কারণে আপনার যদি একটা একটা গরু বা একটা উট বা দুম্বা বা ছাগল, যাই বলেন, এটা যত দামি হোক, এটা যদি একেবারে গাবতলী মার্কেটের সবচেয়ে বড় গরুটাও হয়, সেটা যদি আপনি আল্লাহর নাম ছাড়া জবাই করেন, এই পুরা গোশতটা আপনার জন্য খাওয়া হারাম হয়ে গেছে। এবং পুরা গোশতটা এটা শিয়াল শকুনের খাবার তখন হয়ে গেছে, কুকুরের খাবার হয়ে গেছে।
মানুষের জন্য কোন মুসলমানের খাদ্য আর নাই। কত বড় পাওয়ার একটা শব্দের, চিন্তা করতে পারেন। শুধু আল্লাহর নামটা শুধু উচ্চারণ করা হয়েছে জবাই করার সময়। এটা একটা বিষয়। ২ নম্বর হলো আপনি যখন কোন প্রাণী শিকার করতে যান, মনে করেন একজন শিকারী, সে বন্দুক দিয়ে শিকার করলো বা তীর ধনুক দিয়ে সে শিকার করলো। আপনি এই তীর ধনুক চালানোর সময় যখন ছুঁড়ে মারতেছেন, ওই সময় যদি আপনি শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যদি এই তীর ছুঁড়ে মারেন এবং সেই তীর কোন প্রাণীর বা পশু বা পাখির কোন গায়ে গায়ে লেগে বিদ্ধ হয়ে সেখানে যদি ক্ষত হয়, সে তারপরে যদি সেটা মারা যায়, মারা যাওয়ার পরেও সেই মৃত প্রাণীটাও আপনার জন্য খাওয়া যায়। এটা জবাই করা ছাড়াই খাওয়া যায়। কারণ কি? কারণ আপনি এই তীর ছাড়ার সময় আপনি সেখানে বিসমিল্লাহ বলে ছেড়েছেন, এই কারণে আল্লাহর নাম নিয়ে ছেড়েছেন। আল্লাহর নাম যে বরকতময়, সেটা আপনি চিন্তা করতে পারেন যে যদি আপনি আল্লাহর নাম না নিয়ে আপনি এই সেম তীর নিক্ষেপ করতেন, সেম অস্ত্র আপনি ব্যবহার করতেন, তাহলে দেখা যেত ওই প্রাণী মারা গেলে সেটা ডেড বডি হয়ে যেত যদি আল্লাহ বিসমিল্লাহ শুরু আপনার ছাড়ার সময় বিসমিল্লাহ না বলতেন। শুধুমাত্র এই বিসমিল্লাহ বলার কারণেই কি হয়ে গেছে, আপনার জন্য এই মৃত প্রাণীটাও খাওয়া হালাল হয়ে গেছে, যেটা আপনি স্বীকার করেছেন, বিসমিল্লাহ বলে স্বীকার করেছেন। এরপরে সেটা মারা গেছে জবাই করার আগেই, তারপরে সেটা খাওয়া হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু সেটা না, কোন কোন হাদিসে আসছে যে যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার কোনো অজুই নেই। তার মানে আপনি অজুর শুরুতে যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে কারো কারো মতে যে অজু ফাসেদ হয়ে যাবে। যদিও এটা অধিকাংশ মেজরিটি স্কলারদের বক্তব্য না। কোন কোন ওলামার কেরামের বক্তব্য এরকম যে কেউ যদি অজুর শুরুতে বিসমিল্লাহ না বলে তাহলে অজুই হবে না, অজু ফাসেদ হয়ে যাবে। যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি বিসমিল্লাহ আল্লাহর নাম উল্লেখ করল না অজুর শুরুতে, তার অজুই নেই। এই জন্য বিসমিল্লাহ শুধু সেখানেই নয়, যে বিসমিল্লাহ আপনার সন্তানকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করবে। আল্লাহর নাম যে তাবারাকা, যেটা বরকতময়, কেমন নাম, যে এই নামের ওসিলায় সন্তানকে শয়তানের আক্রমণ থেকে, শয়তানের অস্ত্র থেকে রক্ষা করবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে গমন করবে এবং সেখানে গমন করার সময় যদি বলে যে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এটা হলো স্ত্রীর সাথে মিলনের দোয়া। আল্লাহ রাসূল বলছেন যদি কেউ এই দোয়া পড়ে, অর্থ কি বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে শুরু করা হচ্ছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ তুমি শয়তান থেকে আমাদেরকে রক্ষা করো, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যা রিজিক দিয়েছো বা দিবে সে তাকেও তুমি শয়তান থেকে রক্ষা করো। তাহলে এই যে বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে এই দোয়া যদি কেউ পড়ে, তাহলে এই মিলনের কারণে যদি তাদের কোনো সন্তান হয়, সেই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারবে না, শয়তান কুমন্ত্রণ দিতে পারবে না। তাহলে এই যে শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু করার কারণে দেখেন এটা রেজাল্টটা কত ব্যাপক ব্যাপক হয়েছে, যে এটার রেজাল্ট শুধু আপনার নিজের জীবনে না, আপনার সন্তানের জীবনে সেটা পড়েছে। আরেকটা হলো যে বরকত, যত আমরা বলি যত জিনিসের মধ্যে বরকত আছে, এই বরকত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এজন্য আল্লাহর নাম যেখানে নাই সেখানে আদৌ কোনো বরকতই নেই। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম এক সফরের মধ্যে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাকাল্লাল মা, তো সেখানে পানি শর্টেজ দেখা দিল, পানি পাওয়া যাচ্ছিল না পর্যাপ্ত পরিমাণে। আর এইখানে এই সফরটা কেউ কেউ বলছে এটা ছিল খাইবারের যুদ্ধ, আর কেউ বলছে এটা হুদায়বিয়ার সন্ধির সময় ঘটনা। যেটি হোক না কেন, ওই কোন সময় ঘটেছে সেটা বিষয় না, বিষয়টা হলো যে এখানে বরকতের যে বিষয়টা সেটা হলো গুরুত্বপূর্ণ। তা পানি যখন সংকট দেখা দিল, আল্লাহ রাসূল বললেন যে উতলুবু ফাদলাতাম মিম্মা, তোমাদের পানি অবশিষ্ট যে কিছু থাকলে, সামান্য একটু থাকলে সেটা নিয়ে আসো আমার সামনে। তো সাহাবায়ে কেরাম পানি যেটুকু ছিল পাইছে সেটা নিয়ে আসছে, একটা পাত্র নিয়ে আসছে, সেখানে অল্প একটু পানি ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের ভিতরে হাত দিয়ে দিলেন, হাত দিয়ে বললেন যে হাইয়া আলা তুহুরিল মুবারাক, তোমরা বরকতময় পানিতে পানির কাছে আসো,
ওয়াল বারাকাতু মিনাল্লাহ, আর বরকত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই যে ওয়াল বারাকাতু মিনাল্লাহ, মানুষ যাতে মনে না করতে পারে যে রাসূল হাত দিয়েছেন বলেই এই রাসূলের হাতের মাধ্যমে মূলত বরকতটা আসছে, বিষয়টা এমন না। আল্লাহ রাসূল এটা ক্লিয়ার করে দিয়েছেন, ওয়াল বারাকাতু মিনাল্লাহ, আর বরকত হলো আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই যে আল্লাহর পক্ষ থেকে আসে, বিসমিল্লাহ বলে যখন কোনো জিনিস কিছুতে হাত দিবেন, সেটার মধ্যে অটোমেটিকলি বরকত চলে আসবে। এই জন্য দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হলো যে যখন কোনো খাবারের পাত্র থেকে খাবার বিতরণ করা হয়, সেই খাবার পাত্রটাকে ঢেকে রাখতে হবে, খোলা রাখা যাবে না, খাবার যাতে দেখা না যায় কি পরিমাণ আছে। ঢেকে রেখে সেখান থেকে ভিতর থেকে পাতিল চামচ দিয়ে দিয়ে তুলে তুলে বা হাত দিয়ে তুলে সেখান থেকে বিতরণ করতে হবে। এবং বিসমিল্লাহ বলে বলে আপনি যখন বিতরণ করবেন, সেখানে খাবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। এমনকি খাবারের সময় খাবারের মাঝখান থেকে, প্লেটের মাঝখান থেকে খেতে নিষেধ করা হয়েছে, এক সাইড থেকে খেতে আদেশ করা হয়েছে। কারণ কি? কারণ আল্লাহ রাসূল বলেছেন যে যখন মানুষ খাবার খায়, তখন এই খাবারের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন। এজন্য খাবারের মাঝখান থেকে খেতে নিষেধ করা হয়েছে, সাইড থেকে খেতে বলা হয়েছে। মাঝখানটা খাবে সব শেষে, সবার শেষে, সাইড থেকে খাওয়ার জন্য আদেশ করা হয়েছে। তো বরকতটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এজন্য আল্লাহর নামের মধ্যেই বরকত। এজন্য সরি, ইসলাম আমাদেরকে, যেহেতু আল্লাহর নামের ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, এজন্য অসংখ্য অগণিত কাজের মাধ্যমে এই বরকত নিতে বলেছেন আল্লাহ রাসূল। এজন্য কোন হাদিসে আসছে যে যেকোনো ভালো কাজ, কুল আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহ, যে আল্লাহর নাম ছাড়া যদি কোনো ভালো কাজ শুরু করা হয়, তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, সেই কাজটা পরিপূর্ণতা পায় না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আমাদের অনেক কাজের মধ্যে সরাসরি আদেশ করেছেন যাতে আমরা কাজটা আল্লাহর নাম দিয়ে শুরু করি। যেমন কি, যেমন আমরা যদি খেয়াল করি তো দেখবেন প্রত্যেক সূরা শুরুতে, যদিও কোরআন তেলাওয়াত শুরু করতে হবে আউযু বিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ আপনি না পড়লেও সমস্যা নাই, কিন্তু আউযু বিল্লাহ আপনি মাস্ট পড়তে হবে। আউযু বিল্লাহ পড়া ওয়াজিব কেরাতের শুরুতে। কিন্তু আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি যে বিসমিল্লাহ দিয়ে শুরু করি কেরাত। বিসমিল্লাহ পড়া ওয়াজিব না, বিসমিল্লাহ পড়া আপনি সুন্নত বলতে পারেন, কিন্তু আউযুবিল্লাহ পড়া হলো ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা সরাসরি কোরআনে আদেশ করেছেন, ফাইজা কারা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতান, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে কি চাও? শয়তান থেকে পানাহ চাও, ইস্তেআযা চাও, করো। তাহলে আউযু বিল্লাহ পড়াটা হলো ওয়াজিব, বিসমিল্লাহ পড়া কি না ওয়াজিব না। এজন্য আমরা কেরাতের শুরুতে যখন যদি কখনো শুরু করি রিসাইটেশন, এই ক্ষেত্রে আমরা আউযু বিল্লাহ দিয়ে শুরু করব। আর যদি সূরা শুরুতে তেলাওয়াত করি, তাহলে সূরা শুরুতে বিসমিল্লাহ লেখাই আছে, এখানে আউযু বিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়ব। তাহলে প্রথমত হলো এই কেরাতের শুরুতে আল্লাহর নাম নিতে বলা হয়েছে। ২ নম্বর হলো আমরা যত কিতাব লিখি, বই লিখি, চিঠি লিখি, হুম, ভাষণ বক্তৃতা দেই, এসবগুলোর মধ্যে আল্লাহর নাম নিয়ে শুরু করতে বলা হয়েছে। আমরা যখন আগের দিনে চিঠি লিখতাম, এখন তো চিঠি লেখার যুগই শেষ হয়ে গেছে। আমি মিশরে থাকতে ওই সময় তো মোবাইল ছিল না। দেখা যাচ্ছে যে একটা চিঠি আসতে যাইতে প্রায় ১-১.৫ মাস সময় লেগে যেত। তো দেখা চিঠির মধ্যে মানুষ আগে কি লিখতো? ১ম এই লিখতো যে এলাহি ভরসা। এলাহি ভরসা মানে আল্লাহর উপর ভরসা। তাওয়াক্কালতু আলাল্লাহ। অথবা কেউ না উপরে আগের যে চিঠির প্যাড গুলো পাওয়া যেত বাজারে কিনতে, সেখানে শুরুতে সুন্দর করে লেখা থাকতো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এই যে চিঠি, এই চিঠিপত্র লেখা, যেকোনো বই লেখা, যেকোনো ভাষণ দেওয়া, খুতবা দেওয়া, আলোচনা করা, এই সবকিছু শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যা হিরাক্লিয়াসের কাছে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠির মধ্যে আল্লাহ রাসূল শুরু করেছিলেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা হিরাক্ল আজিম রুম। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে আল্লাহ রাসূল যে চিঠি লিখেছেন, সেখানে সে শুরুতেই ছিল বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন। এরপরে বলছেন মিন মুহাম্মদ রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তাহলে এই যে চিঠিতে বিসমিল্লাহ লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। এমনকি সুলাইমান আলাইহিস সালাম যখন সাবার রানী বিলকিসের কাছে যখন চিঠি লিখেছিলেন, সেই চিঠির মধ্যে কি লেখা ছিল? আল্লাহ তাআলা বলছেন, কোরআনের মধ্যে আসছে যে ওয়া ইন্নাহু রানী বিলকিস যখন বলতেছিলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালা ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস যখন তার মন্ত্রী পরিষদ নিয়ে সভাসদ নিয়ে পরামর্শ করতেছিলেন, তখন তিনি বললেন যে আইয়ুহাল মালা, সম্মানিত নেতৃবৃন্দ, আমার কাছে এক সম্মানিত চিঠি এসেছে। ইন্নাহু মিন সুলাইমান, আর এটা হলো সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠির শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও চিঠি শুরু করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, এই বরকতের কারণে, এই বিসমিল্লাহর বরকত নেওয়ার জন্য। এমনকি আমরা যখন উযু করি, উযুতে শুরুতে বিসমিল্লাহ বলি, একটু আগে আমি বলেছি। তারপরে আমরা যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে ঢুকার সময় এবং মসজিদ থেকে বের হওয়ার সময়, এই উভয় সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিসমিল্লাহ পড়তে বলেছেন। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল মাসজিদে ইয়াকুল, রাসূল যখন মসজিদে প্রবেশ করতেন তখন তিনি বলতেন বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ রাসূল এই দোয়া করতেন বিসমিল্লাহ, মসজিদে প্রবেশ করার সময় বলতেন বিসমিল্লাহ। অনেকগুলো দোয়া আমরা আমরা জানি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আবওয়াবা রাহমাতিক এতটুকু আমরা পড়ি, কিন্তু অন্য হাদিসের মধ্যে আরো বেশি আছে, তার মধ্যে বিসমিল্লাহ সহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বিসমিল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়তেন ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করতেন আল্লাহুম্মা ইগফির লি যুনুবি, গুনাহ মাফ করার জন্য দোয়া করতেন। তারপরে বলতেন ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মসজিদে প্রবেশ করার শুরুতেও বিসমিল্লাহ বলতে হবে। আবার মসজিদ থেকে যখন বেরিয়ে যেতেন আল্লাহ রাসূল, তখন তিনি পড়তেন বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা ফাদলিক। আমরা আমরা কি পড়ি কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওইটাও আছে। কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করা ঢোকার সময় এবং বের হওয়ার সময়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে যখন কোন বাহনে আরোহণ করা হয় তখন বিসমিল্লাহ বলা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে ওয়াকালা ইরকাবু ফিহা, নূহ আলাইহিস সালাম যখন তার জাতির লোকদেরকে নৌকাতে ওঠার জন্য বলছিলেন, আদেশ করেছিলেন, তখন কি বলছিলেন? ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। তো বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে কি করো? ইরকাবু ফিহা, এই নৌকাতে তোমরা আরোহণ করো। তো আল্লাহর নাম নিয়ে আরোহণ করতে বলা হয়েছে। তো আল্লাহর নামের বরকতের কারণে। তারপরে আমরা তো একটু আগে বলেছি যে জবাই করার ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমরা সেই সকল প্রাণীর গোশত খাও যেগুলোর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে। আল্লাহর নামের বরকতের কারণে সেটাকে কি করা হয়েছে? হালাল করা হয়েছে। এরপরে খাবার শুরুতে বিসমিল্লাহ আমরা জানি। এমনকি খাবার শুরুতে বিসমিল্লাহটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে কি করতে হবে? তার যখনই স্মরণ হবে তখন সে দোয়া পড়বে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। কারণ বিসমিল এটা খাবারের ক্ষেত্রে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? অন্য কাজে যদি আপনি বিসমিল্লাহ ভুলে যান, সেটার ক্ষেত্রে কিন্তু কোনো অল্টারনেটিভ দোয়া শিখিয়ে দেওয়া হয়নি। যে বিসমিল্লাহ ভুলে গেলে তখন আর কি করতে হবে। কিন্তু খাবারের ক্ষেত্রে একমাত্র এক্সেপশন, এখানে বিসমিল্লাহ ভুলে গেলেও অল্টারনেটিভ দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। তার কারণটা কি? কারণটা হলো আল্লাহ রাসূল বলছেন যে ইন্না শাইতানা ইয়াস্তাহিলু আত-তাআম আল্লা ইউযকারা ইসমুল্লাহি আলাইহি। যেই খাবারের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, বিসমিল্লাহ বলা হয় না, সেই খাবার শয়তান নিজের জন্য হালাল করে নেয়, বৈধ করে নেয়। শয়তান এটা শয়তানের খাবার হয়ে যায়। তার মানে আপনি যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলেন, যে সেই খাবারটা আসলে শয়তানের খাবার। সেই খাবারটা আর আম কোন ভালো খাবার হিসেবে থাকে না। শয়তান সেই খাবার পছন্দ করে যে খাবারের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না। কারণ কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে যখন মানুষ কোন ঘরে প্রবেশ করে, ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু,
যখন মানুষ কোনো ঘরে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি, ঘরে প্রবেশ করার সময় যখন যদি সে আল্লাহর নাম নেয়, আমরা ঘরে প্রবেশের সময় কি বলি? সরি, আমার একটু সর্দির সমস্যা হচ্ছে মনে হচ্ছে। তো আমরা ঘরে প্রবেশ করার সময় কি বলি? বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। তাহলে দেখেন, ঘরে প্রবেশ করার সময় আমরা বিসমিল্লাহ বলি। আবার ঘর থেকে বের হওয়ার সময় কি বলি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলি। তার কারণটা কি? আল্লাহ রাসূল বলছেন যে, যখন মানুষ ঘরে প্রবেশ করে, প্রবেশ করার পরে যদি সময় যদি সে বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে, হ্যাঁ? তখন কি হয়? এবং সে যখন খাবার গ্রহণ করে, এবং খাবার গ্রহণ করার সময় যদি সে সেখানে বিসমিল্লাহ বলে, তখন অবস্থাটা কি হয়? তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা। তো এই ঘরে তোমাদের আজকে থাকার জায়গাও নাই। এই ঘরে খাবারের মতো কোনো ডিনার তোমাদের জন্য আজকে নাই। তার মানে হলো যে শয়তান সেই ঘরেই থাকতে পছন্দ করে, এবং সেই ঘরে খাবার গ্রহণ করতে পছন্দ করে, যে ঘরে মানুষ আল্লাহর নাম নিয়ে ঢুকে না, আল্লাহর নাম সেখানে চর্চা হয় না, খাবারের সময়ও না, খাবার ঘরের প্রবেশ করার সময় না। যেন অনেকেই এই বিশেষ করে আপনি এই ইউরোপে, আমেরিকা, কানাডাতে, নর্থ আমেরিকাতে অনেক মানুষ দেখবেন কমপ্লেন করে যে তার বাসায় জিনের আসর আছে, এই আছে, সেই আছে, অনেক ধরনের আজগুবি কথাবার্তা বলে, অনেক ধরনের মিস্টিরিয়াস ঘটনাও বলে, যেগুলো আসলে বুঝলে বোঝা যায় যে এখানে শয়তানের কোনো তাসির বা প্রভাব সেখানে থাকতে পারে। এগুলো মূল কারণ হলো যে আমরা এই যে রাসূলের সুন্নাহগুলো, এই সুন্নাহগুলো আমরা চর্চা করি না। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলতে, ঘর থেকে বের হইতে বিসমিল্লাহ বলতে, এবং খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ বলতে। কারণ এগুলো শয়তানের জন্য, শয়তানকে দূরে রাখার জন্য এগুলো হলো আম সবচেয়ে কার্যকরী চিকিৎসা। আমরা এগুলো করি না। না করার কারণে আমরা কি করি? বিপদ আসলে পরে হুজুরের কাছে যাই, হুজুর একটু রুকিয়া করে দেন, একটু ঝাড়ফুঁক করে দেন। হ্যাঁ? হুজুরের কাছে পয়সা পয়সা নিয়ে যাই এগুলো করার জন্য। অথচ আল্লাহ রাসূল যে সুন্নাহগুলো আমাদের চর্চা করতে বলছেন, এগুলো যদি আমরা নিয়মিত চর্চা করি, তাহলে আমাদের কোনো রুকিয়া, অন্য কোনো রুকিয়া ঝাড়ফুঁকের দরকার হবে না। এগুলোর মাধ্যমে আমরা শয়তান থেকে রক্ষা পাবো। তারপরে তো সকাল এবং সন্ধ্যায় আল্লাহ রাসূল এই যে ঘর থেকে বের হওয়ার সময় যে আমরা যেটা পড়ি, আল্লাহ রাসূল বলছেন যে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যদি কেউ পড়ে ঘর থেকে বের হওয়ার সময়, তখন এই তাকে বলা হয় হুদিতা ও কুফিতা ও ওকিতা। মানে তুমি ঘর থেকে বেরিয়েছো যেহেতু, তুমি যেই পথে যাবে তুমি সঠিক পথ পাবা, এবং তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, এবং তুমি শয়তান থেকে তুমি রক্ষা পাবে, এবং শয়তান তার থেকে তখন পলায়ন করে যদি এই দোয়া পড়া হয়। আর যদি দোয়া না পড়া হয়, তাহলে শয়তান তাকে কি করবে? বিপদগামী করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যায় আমাদেরকে আল্লাহর নাম নিতে বলেছেন। সকাল এবং সন্ধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়া যদি কেউ সকাল এবং সন্ধ্যা একবার করে পড়ে, কোন জায়গায় আছে এ ৩ বার। যদি ৩ বার কেউ সকাল এবং সন্ধ্যায় এই দোয়া পড়ে, তাহলে তাকে শয়তান কোন ক্ষতি করতে পারবে না। কোন অনিষ্ট তাকে করতে পারবে না। কোন ধরনের বালা মুসিবত, তা হঠাৎ হঠাৎ যে আকস্মিক যে বালা মুসিবত, সেগুলো তার আসবে না। কেউ যদি সকালে পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার এই ধরনের কোন আকস্মিক বালা মুসিবত আসবে না। আর যদি সে সন্ধ্যাবেলায় পড়ে, তাহলে সকাল পর্যন্ত তার কাছে কোন আ আকস্মিক বালা মুসিবত আসবে না। তাহলে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ। আর সন্ধ্যায় পড়লে পরের দিন সকাল পর্যন্ত আপনি নিরাপদ। সে দোয়াটা কি? সে দোয়াটা ছিল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা আপনারা সবাই চেষ্টা করবেন। বাচ্চাদেরকে, বাসায় বাচ্চা যারা আছে মিলে সবাইকে চর্চা করাবেন। সকালে ৩ বার, সন্ধ্যায় ৩ বার। তাহলে সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা এই আল্লাহর নামের বরকতে, এই যে তাবারাকা, বরকতময় নাম যেহেতু, এই নামের বরকতে এই দোয়ার মাধ্যমে আপনি সমস্ত ধরনের অনিষ্ট থেকে রক্ষা পাবেন। এটা একটা, এটা একটা শিল্ড, এটা একটা, ওই কি বলবো, ওটাকে ঢালের মতো।
ইউজ করতে পারবেন সমস্ত ধরনের বালা মুসিবতের এগেনস্টে। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এর অর্থ কি? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। আল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি, যে নামের সাথে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। ফিল আরদি, না, জমিনের কোনো কিছু পারে না ক্ষতি করতে। ওয়ালা ফিস সামাই, আসমানের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না, অনিষ্ট করতে পারে না। অর্থাৎ এই নামের যে বরকত, এই বরকতের কারণে এই নামের এই নামটা শুধু যখন উচ্চারণ করা হয়, এই নামটা যখন মুখে নেওয়া হয়, আসমান এবং জমিনে কোনো শক্তি নাই, কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো শক্তি নাই যে তাকে অনিষ্ট করে তাকে ক্ষতি করতে পারে। কারণ কি? ও বলতেছে ওয়াহুয়া সামিউল আলিম, আর তিনি সবকিছু শুনেন এবং তিনি সবকিছু জানেন। এই জন্য এই দোয়া যদি আপনি সকালবেলা ৩ বার পড়েন, তাহলে আপনি সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ। সন্ধ্যাবেলা যদি ৩ বার পড়েন, তাহলে সকাল পর্যন্ত নিরাপদ। এই জন্য এই দোয়াটা আমাদের বেশি বেশি চর্চা করা উচিত। তারপরে ঘুমের সময় আমরা কি পড়ি? ঘুমের সময় আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তাই না? তাহলে বিস্মিকা, বিস্মিকা মানে কি? তোমার নামে। আমুতু, আমি মৃত্যুবরণ করলাম। ও আহিয়া, এবং আমি জীবিত হব। আল্লাহ তোমার নামে আমি মরে গেলাম। আমি কিন্তু ঘুমের আগেই বলে নিচ্ছি যে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি। আল্লাহ বিস্মিকা, ও আল্লাহ তোমার নামে। আমুতু, আমি মৃত্যুবরণ করতেছি। ও আহিয়া, এবং তোমার নামে আমি আবার জিন্দা হব। তাহলে মৃত্যু, এই যে আমরা আগে আলোচনা করেছিলাম, এই এই ঘুমটা এটা এক ধরনের মৃত্যু। এটা হলো মাইনর মৃত্যু। মেজর মৃত্যু যেটা আমার চূড়ান্ত মৃত্যু যেটা হবে। তাহলে ঘুমের সময় আল্লাহ রাসূল কি পড়তেন? এই দোয়া ছাড়া আরো যে দোয়া পড়তেন তার মধ্যে আল্লাহর নাম ছিল। আল্লাহ রাসূল বলতেন বিসমিল্লাহি ওয়াদা'তু জামবি। বিসমিল্লাহি ওয়াদা'তু জামবি। আমি আল্লাহর নামে আমি আমার দেহকে, আমার পার্শ্বকে আমি রাখলাম বিছানার মধ্যে। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইগফির লি যামবি ওয়া আকসি ইশ-শাইতান ওয়া ফাক্কি রিহানি ওয়াজআলনি ফিন নাদিয়্যিল আ'লা। এরকম একটা দোয়া তিনি পড়তেন। আরেকটা আছে বিসমিল্লাহি ওয়াদা'তু জামবি وبك أرفعه إن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظ بما تحفظ به عبادك المرسلين وعبادك الصالحين। এরকম রাসূল ঘুমের জন্য যত দোয়া পড়তেন, অধিকাংশ দোয়ার মধ্যে সেখানে আল্লাহর নাম ছিল। তাহলে ঘুমাইতে যাওয়ার সময় আল্লাহর নাম নিতে হবে। ঘুম থেকে উঠেও আমরা আল্লাহর নাম নেই। কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। তাহলে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা সেই আল্লাহর। তাহলে এখানে আল্লাহর নাম না হচ্ছে কিনা? ঘুমাইতে উঠেও আল্লাহর নাম, ঘুমাইতে যাওয়ার সময় আল্লাহর নাম। এমনকি আমরা যখন বাথরুমে যাই, আল্লাহ রাসূল বলছেন যে তাতরু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বানি আদম ইযা দাখালাল কানিফ আন ইয়াকুলা বিসমিল্লাহ। যে যখন মানুষ বাথরুমে প্রবেশ করে, ওয়াশরুমে যায়, সেই সময় যদি কেউ বিসমিল্লাহ বলে, তখন শয়তান বা এবং জিন, বদ জিন যেগুলো আছে, সেগুলো তাদের আওরাত বা লজ্জাস্থান দেখতে পায় না। এটা হলো একটা পর্দার মতো। এই আল্লাহর নাম নেওয়াটা, এই বিসমিল্লাহটা তখন জিন, শয়তান এবং মানুষের মধ্যে পর্দা হিসেবে কাজ করে। এটা একটা কার্টেন হিসেবে কাজ করে। এটা পড়ার কারণে তাদের লজ্জাস্থান তারা দেখতে পায় না। আর যদি এটা না পড়ে তাহলে তারা দেখতে পায়। এজন্য আল্লাহ রাসূল এই বাথরুমে, ওয়াশরুমে প্রবেশ করার সময় সেখানে বিসমিল্লাহ বলতে আদেশ করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তারপরে হঠাৎ করে যদি আপনার রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটলো মনে করেন, অথবা মনে করেন আপনার একটা বাহনে চড়ে যাচ্ছিলেন, সেটা হঠাৎ করে হোঁচট খেলো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার এরকম হয়েছে যে আহ, এক সাহাবী বলতেছেন কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসরা বিন নবী ফাকুলতু তাইসা শাইতান। রাসূলের সাথে, রাসূলের পিছনে আমি এক বাহনে ছিলাম। তো হঠাৎ করে রাসূলের বাহনটা হোঁচট খেলো রাস্তার মধ্যে, চলন্ত অবস্থায়। তখন আমি বললাম যে তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক।
তখন আল্লাহ রাসূল বললেন যে, "লা তাকুল তাইসা শাইতান।" তুমি এই কথা বলো না যে শয়তান ধ্বংস হোক। কারণ কি? যদি তুমি এই কথা বলো যে শয়তান ধ্বংস হোক, তাহলে শয়তান নিজেকে অনেক মর্যাদাবান মনে করে। শয়তান মনে করে যে আমি আমার ক্ষমতা বলে তাকে পরাস্ত করেছি, তাকে ধরাশায়ী করেছি, তাকে হোঁচট খাওয়াইছি। বরং তুমি কি বলবা? ওই মুহূর্তে বিপদ-আপদ আসলে বিসমিল্লাহ, তুমি এই মুহূর্তে বিসমিল্লাহ বলবা। তাহলে কি হবে? ওই সময় তাসাগারা হাত্তা ইয়াসিরা মিথলা যুবাব, যে তখন শয়তান এমন অবস্থা হয়ে যায়, এমন ছোট হয়ে যায় যে তুমি বিসমিল্লাহ বলো ওই মুহূর্তে আল্লাহর নামে শুরু করছি। এই মানে এই তাইসা শয়তান না বলে যদি তুমি ওই মুহূর্তে মানে কোন অ্যাক্সিডেন্ট হলে যদি বিসমিল্লাহ পড়ো, তাহলে শয়তান নিজেকে এতটা ছোট করে নেয় যে একেবারে মাছির মতো হয়ে যায়। মাছির মতো ছোট সাইজ হয়ে যায় শয়তানের। সে নিজেকে এতটাই ছোট মনে করে। এজন্য দুর্ঘটনা ঘটলে, কোন বিপদ-আপদ ঘটলে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর নাম নিতে অর্থাৎ বিসমিল্লাহ বলতে আদেশ করেছেন। এমনকি শরীরে যদি কোথাও ব্যথা হয়, যেকোনো জায়গায় ব্যথা হলে, হ্যাঁ, তখন সেখানেও আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে যেখানে ব্যথা হবে সেখানে হাত রেখে তখন বিসমিল্লাহ বলতে বলছেন ৩ বার। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তারপরে এই ব্যথার যে দোয়া সেটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। তাহলে দোয়ার আগেই কি বলতে বলছেন? ১ম এ যে ব্যথার জায়গায় হাত রেখে, এটা মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, শরীরে যেকোনো জায়গায় ব্যথা হোক। কোন জায়গায় ব্যথা হলে ১ম এ ওই জায়গায় হাত রেখে ৩ বার বলতে হবে কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এই যে আল্লাহর নাম, এই নামের বরকতে আপনার সেই সুস্থতা চলে আসবে ইনশাআল্লাহ। তো এই যে তাবারাক, আল্লাহ তাআলা যে বরকতময় নাম বলেছেন। এজন্য আমরা এমনকি শুধুমাত্র দুনিয়ার জীবনে সমস্ত কাজকর্ম না, এমনকি মৃত্যুর সময় মানুষ যখন মারা যায়, যখন মানুষকে কবরে রাখা হয়, তখন আমরা কি বলি? কবরে রাখার দোয়া কি? আমরা বলি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি অথবা ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। তাইলে কবরে রাখার সময় আমরা কি বলতেছি? আল্লাহর নাম নিয়ে এটাকে রাখতেছি। এমনকি আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা ঘরের দরজা বন্ধ করবে, তখন তোমরা বিসমিল্লাহ বলবে। যখন তোমরা বাতি নিভাবে, তখনও বিসমিল্লাহ বলবে। যখন তোমার পানি কোন পানির পাত্র ঢেকে দিবে, তখনও বিসমিল্লাহ বলবে। যখন তোমরা খাবারের কোন পাত্র ডাকবে, তখনও বিসমিল্লাহ বলবে। এই যে বিসমিল্লাহ মানে আল্লাহর নাম নিয়ে বরকত নেওয়ার যে প্রচলন, এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এজন্য তাবারাকাসমু রাব্বিক, তাবারাকাল্লাযী, আল্লাহ যে বরকতময়, এই বরকতময় এটার ফজিলত, যদি বরকতের ফজিলত আপনি নিতে চান, তাহলে যত কাজ শুরু করবেন সমস্ত কাজের শুরুতে আপনার আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। আর মনে করবেন যে কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া যাবে না, সেই কাজটা আপনার জন্য জায়েজ নেই। কারণ ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে এমনকি স্ত্রীর সাথে কাছে যাওয়ার সময় বিসমিল্লাহ বলতে বলেছে। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। তারপরে এমন কোন কাজ নাই যেই কাজে যাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে না। যদি মনে করেন যে আপনি এই কাজ করার আগে বিসমিল্লাহ বলতে পারবেন না, আল্লাহর নাম বলতে নিতে পারবেন না, বুঝতে হবে যে ওই কাজটা আপনার জন্য জায়েজই নেই। যেমন মনে করেন আপনি চুরি করতে যাচ্ছেন, আপনি জেনা করতে যাচ্ছেন, আপনি সুদি কারবার করতে যাচ্ছেন, আপনি ঘুষ খেতে যাচ্ছেন। যে সকল কাজে আপনি ঘুষের টাকা বিসমিল্লাহ বলে আপনি নিলেন, এটা কি জায়েজ হয়ে যাবে? জায়েজ হবে না। এই যে যে কাজের মধ্যে বিসমিল্লাহ বলা যাবে না, বুঝতে হবে যে এই কাজটা জায়েজ নেই। তাহলে আমরা যদি দুনিয়াতে আমাদের জীবনে বরকত পেতে চাই, সমস্ত কাজের মধ্যে আল্লাহর নাম রাখতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শুরু করছেন, কোরআন ৩০ পারা কোরআন শুরু করছেন কি দ্বারা? ইকরা, ১ম বলছেন পড়ো। তারপর পড়তে বলেই শেষ করে নাই। এরপরে আল্লাহর নাম নিয়ে পড়তে বলছেন। ইকরা বিসমি রাব্বিক। আল্লাহ তোমার রবের নামে পড়ো। তাহলে নাম, আল্লাহর নামটা নিয়ে পড়তে বলা হয়েছে। এজন্য লেখাপড়াও করতে হবে আল্লাহর নাম নিয়ে। যেকোনো কিছু, পৃথিবীতে যত ভালো কাজ আছে, সমস্ত কাজের মধ্যে আল্লাহর নাম নিতে হবে। তাহলে আমাদের জীবনের মধ্যে সবকিছুর মধ্যে বরকত পাওয়া যাবে। আমরা এই যে বরকত পাই না, টাকা-পয়সা আছে, সবকিছু আছে কিন্তু কোন বরকত নেই। এত টাকা কামাচ্ছি। বাংলাদেশে দেখেন মানুষ একটা রিক্সা চালাচ্ছে, সে সারাদিনে কয় টাকা কামাই করতেছে? ৩০০ থেকে ৫০০ টাকা মেক্সিমাম। ধরেন ১,০০০ টাকাই। তো ১,০০০ টাকা মানে মাসে তার হয়তো ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা কানাডার কয় টাকা? হিসাব করে দেখেন। এই টাকা দিয়ে তার পুরা ফ্যামিলি, তার সবকিছু চলতেছে। এবং এর মধ্যে থেকে সে আবার এই রিস্কার গ্যারেজের খরচও দিতেছে।
আর আমরা দেখেন কত, কত টাকা কামাচ্ছি কিন্তু আমাদের কোনো বরকত নেই। বরকত নেই কারণ হলো বরকত পাওয়ার জন্য যে কাজটা করা দরকার যে প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর নাম রাখা, এটা তো আমরা মিস করি। এটা আমরা কৃপণতা করি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে তাবারাকা আল্লাহ তাআলা যে বরকতময় সেই বরকতময় নাম আমাদের জীবনে সমস্ত কাজে চর্চা করার তৌফিক দান করুন। যে আপনাদের কোনো প্রশ্ন আছে? আমাদের নামাজের সময় হয়ে গেছে। মাসুম ভাই শুধু ছোট্ট যদি একটা প্রশ্ন, এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আর বিসমিল্লাহ এই দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে নাকি আমাদের বিসমিল্লাহ বললে চলবে? শুধু বিসমিল্লাহ বললে যথেষ্ট। কিন্তু আপনি যদি বিসমিল্লাহ পুরোপুরি কমপ্লিট বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে যে পারফেক্ট। এটা আরো বেশি উত্তম। আচ্ছা, জাযাকাল্লাহ শুধু খাইর। বিসমিল্লাহ বলে কাজ আদায় হয়ে যাবে। ওকে, জাযাকাল্লাহ খাইর। ওকে, আমরা কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।